মোকাবেলা তো নয়, অর্জন করা। হ্যাঁ। ধন্যবাদ আপনাকে। প্রিয় সহ আলোচক যারা আছেন এবং এই মুহূর্তে যারা আরটিভির সাথে যুক্ত আছেন, প্রথমত হচ্ছে জনগণ চাইবে তার যে আকাঙ্ক্ষা সেটা ধারণ করে অতীতে কে রাজনীতি করেছে, বর্তমানে কে করছে এবং ভবিষ্যতে কে করবে। মানুষ একটা পরিবর্তন চায়, সেই পরিবর্তনটা রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার কার সক্ষমতা আছে, রাজনৈতিক সক্ষমতা আছে, জি। সেটি একটা বিষয়। তৃতীয়ত যে ধরেন জনগণ এই বাংলাদেশের ব্যাপক হারে একটা পরিবর্তন চেয়েছে, সেটা শাসনতন্ত্রে, প্রশাসনিক, প্রাতিষ্ঠানিক এবং আমাদের যে সমস্ত সেবা খাত আছে সেই জায়গাগুলি জনগণ ক্রমাগতভাবে বঞ্চিত অতীতে হয়েছে। জনগণের ক্ষমতায়নটা হয়নি, একটা নির্বাচিত সরকার থাকিনি বা জনগণের সরকার নির্বাচিত করার সুযোগ ছিল না, কার্যকর একটা পার্লামেন্ট, দায়বদ্ধ একটা সরকার। এটা হচ্ছে জনগণের, আপনি যদি বলেন বেসিক একটা প্রত্যাশা এই মুহূর্তে। সেই প্রত্যাশাগুলি পূরণ করবার জন্য জনগণ এবার একটা সরকার নির্বাচিত করতে চায়। যতটা না মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত করতে চায়, তার চেয়ে বেশি সে ইম্প্যাসিস দিচ্ছে তার বাংলাদেশ তার মতো করে চলবে কিনা, মানে জনগণের বাংলাদেশ জনগণের মতো করে চলবে কিনা, সেই জায়গায় জনগণ খুব কনসার্ন। অর্থাৎ আপনি যদি এরকম মনে করেন আপনি একটা রাজনৈতিক দল হয়েছিলেন, তার মানেই আপনি ভোট পাবেন, অথবা অন্য রাজনৈতিক দল সম্ভাবনা নাই বোধহয় সে ভোট পাবে না, বিষয়টা এর চেয়ে বেশি হয়েছে। প্রত্যেকটা প্রার্থী এবং প্রত্যেকটা দলকে এবার একটা অদৃশ্য প্রত্যাশা পূরণ করতে হচ্ছে। আমি অনেক ভোটারকে জিজ্ঞেস করছি যে আপনি কি পরিবর্তন চান, সে নিজে বলতে পারেনি সে কি পরিবর্তন চান। যখন আমি পরিবর্তনের এই পরিবর্তনগুলি চান কিনা, তখন এক্স্যাক্টলি আমি এই জিনিসগুলি চাই। অর্থাৎ প্রার্থী এবং দলকে মানুষের মননের মধ্যে যে পরিবর্তনটা আছে সেটা ধারণ করতে হবে, ধারণ করে প্রতিষ্ঠিত করার আবার সক্ষমতাও তাকে দেখাতে হবে। এই ধরনের একটা চ্যালেঞ্জ আমাদের মধ্যে হচ্ছে। চ্যালেঞ্জটা যতটা রাজনৈতিক প্রতিপক্ষ, তার চেয়ে বেশি হচ্ছে জনগণের আকাঙ্ক্ষা। যে রাজনৈতিক দল এটা ধারণ করতে পেরেছে নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই সে বিজয়ী হবে। বিএনপির ব্যাপারে একটা বক্তব্য দিয়ে শেষ করি। বিএনপি সবসময় জন আকাঙ্ক্ষা ধরে রাজনীতি করেছে। ৭১ বলেন, ৭৭ বলেন, ৯০ বলেন, 111 সরকারের সময় গণতন্ত্র একটা মানে অবৈধ সরকারের কাছে অথবা অসাংবিধানিক সরকারের কাছে কুক্ষিগত হয়েছিল, তখনও প্রতিবাদ প্রতিরোধ করে গণতন্ত্র ফিরিয়ে এনেছে। ১৭ বছরে আন্দোলন সংগ্রাম করে এই ২৪-এর গণ অভ্যুত্থান বাস্তবায়ন এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তার ছিল। অর্থাৎ গণতন্ত্র এবং জনগণের ক্ষমতায়নের জন্য তার ঐতিহাসিক অবদান রয়েছে। সেগুলো জনগণের কাছে প্রাধান্য পাচ্ছে বিদায় আমার কাছে প্রতীয়মান হয়েছে।